হাই বন্ধুরা, কনিচিবা। আমি জাপান থেকে বলছি, তানভীর হোসেন। তো আজকে আমি স্কুলে যাচ্ছি। তার পাশে একটি খালের মতো, বাংলাদেশের খালের মতো ছোট্ট একটি জায়গা আছে, যেখানে অনেকগুলি সাকুরা ফুটে আছে, যা দেখতে অনেকটাই সুন্দর। সেটাই আপনাদেরকে আজকে দেখাবো, সে কারণে ভিডিওটি তৈরি করছি। সাথে থাকবেন, একটু মন যেন ভালো হয় সেরকম ভিডিও তৈরি করব আপনাদের জন্য। আমার স্কুল এখানে পায়ে হেঁটে যেতে লাগবে আপনার 45 মিনিট, আর যদি সাইকেল করে যাই তাহলে লাগবে 15 মিনিট অনলি। বাট সাইকেলটা এখনও কেনা হয়নি। টোকিও থেকে শিজুকা হিক্কোশিমাস করেছি। হিক্কোশিমাস মানে পরিবর্তন হয়েছে, ওখান থেকে এখানে এসেছি আর কি। তো অ্যাড্রেস বাগেরা সব কিছু পরিবর্তন করেছি, সে কারণে অনেক টাকা ইনভেস্ট হয়েছে। কিছুদিনের মধ্যেই সাইকেল কিনে নেব আর সাইকেল দিয়ে যাবো। এত দূর পায়ে হেঁটে প্রত্যেকদিন সম্ভব না, সে কারণে। তো আমি আসলে জাপানটা কি না, একদম শান্ত একটা পরিবেশ। চারিদিকে আমার শুধু পাহাড়, তারই মাঝে হচ্ছে শিজুওকা শহরটি। জাপানিজ কেন, এই যে একটি ফ্লাওয়ার দেখেন, এই ফ্লাওয়ারটা অনেক সুন্দর। এর স্মেল আছে। এটা যখন ফুটে না, তখন পুরো গাছটি একদম নীল কালার হয়ে যায়, আর সুন্দর একটা স্মেল আসে, অনেক ভালো লাগে। জাপানের ফ্লাওয়ারের বেশি রকম একটা স্মেল হয় না, কিন্তু এই ফ্লাওয়ারটির অনেক সুন্দর একটা স্মেল আসে। দেখুন সামনের দিকগুলো কতটা সুন্দর, একদম মনোরুদ্ধকর জায়গা। আপনার মন বদলে দেবে, আপনার জীবনের ধারণাটাও বদলে দেবে যে আপনি কোথায় বসবাস করতেছিলেন আর ওরা কীরকম বসবাস করতেছে, নিজেদের কালচার, নিজেদের ওয়ার্ক কালচার। যে খাল, পাখিগুলো দেখুন। আমরা বাংলাদেশে কালিম পাখি বলি এগুলোকে, জাপানেও আছে। এই যে এরা কি করবে, ডুব দিয়ে নিচ থেকে ঘাস, শ্যাওলা তুলে আনবে আর সেই শ্যাওলাগুলোকে খাবে। এরকম করে প্রত্যেকটা পুরো দিন করতে থাকে। আর জাপানিজরা কোনো অ্যানিমেলস বেকেরা, পাখি, পশু এসবে হাত দেয় না। ওদের বাচ্চা কাচ্চারাও এসবে হাত দেয় না। ওরা শুরুতেই ওদের বাচ্চা কাচ্চাকে এসব সমস্ত কিছু ট্রেন করিয়ে দেয় যে তোমরা এসব কিছুতে হাত দিবে না, ধরবে না। আর ওরা প্রত্যেকটা সভ্য মানুষ, তাদের বাচ্চা কাচ্চারা ঠিক তাদেরই মতো সভ্য। এটা এখানে মাছ আছে। আমার রুমমেট এখান থেকে একটি মাছ ধরেছিল বড়শির মাধ্যমে। ধরা ইলিগেল কিনা লিগেল কিনা আমি সেটা সম্পূর্ণ জানি না, তবে রুলসে হয়তো নেই, গ্রাম সাইড তো হয়তো বা, সে কারণে কেউ কোনো কিছু বলেনি। তো মাছটি ধরেছিল, ধরার পরে সেটা যখন সম্পূর্ণ ক্লিন করে দেয়ালে বাঁচতে গিয়েছিল, তখন কি হলো, সে মাছটি থেকে না আসলে কেমন ব্যাড স্মেল আসতেছিল, শ্যাওলা ময়লা টাইপের এরকম। পরে তারা সেটা খায়নি, ফেলে দিয়েছে। এরকমই আর কি হয়ে থাকে। আর দেখুন ড্রেন দিয়ে কীভাবে বৃষ্টির পানি পড়তেছে অনবরত। আর শিজুওকা শহরটিতে কখন বৃষ্টি হবে আপনি নিজেও ধারণাও করতে পারবেন না। এখনই রোদ ছিল, আবার এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ননস্টপ বৃষ্টি হতেই থাকে।
সরি ক্যামেরায় হাত করাতে, সামনে একটু গাড়ি ছিল তো সে কারণে। না ক্যামেরাতে হাত পড়ে গিয়েছে। আমি প্রায় এসে পড়েছি সাকুরার যে খালটি আছে ওইটার পাশে। একটু বই দেখাচ্ছি, তো উত্তেজিত হওয়ার কিছু নেই, একটু পরেই দেখাচ্ছি। প্রত্যেকের বাড়িতে 2, 3, 4, 5টি করে কার থাকবেই, আর ওদের ঘরগুলো বাড়িগুলো এত সুন্দর হয় না, যেটা দেখবেন এটাই মনে হবে যে আমি এটার মতো একটি করব। মানে সৌন্দর্যের কোনো শেষ নেই। এই যে সাকুরা প্লেসটিতে চলে এসেছি, পিছনে দেখতে পাচ্ছেন সাকুরা। সাকুরা আছে আছে। এই হচ্ছে সাকুরা ফ্লাওয়ার। আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে, কোপিং ভিডিওতে অবশ্য আপনাদেরকে দেখাবো আরও বেশি করে। সাথে থাকবে বা আজকের জন্য দেখি সামনে একটা পার্ক যদি থাকে দেখাবো, তা না হলে এতটুকু পর্যন্ত থাকবে। পরবর্তীতে কোনো ভিডিও আমি আপনাদেরকে সাকুরা ফুলের সম্বন্ধে আরও বিস্তারিত বলবো। তো আজকে প্রায় চলে এসেছি আমি কোথায়, আমার গাক্কুর পাশেই হচ্ছে আমার বুলেট ট্রেন আছে না, বুলেট ট্রেনের রাস্তা। তো আপনাদেরকে চলেন আজকে বুলেট ট্রেন দেখাবো। সাকুরা বেশি একটু দেখাতে পারিনি, সে কারণে সরি। আপনাদেরকে বুলেট ট্রেন দেখাবো আজকে, কত গতিতে যে যায় দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, প্রায় চলে এসেছি আমার কলেজের পাশে। আর এখানে সাকুরা ফুল গাছ আছে, দেখুন সাকুরা কীভাবে ফুটে আছে। আর পিছনে দেখতে পাচ্ছেন সাকুরা। এটা 2-3 দিনের মধ্যে আসলে সম্পূর্ণ সাকুরা পাপড়িগুলো পরে শেষ হয়ে যাবে। সপ্তাহ থাকে, সপ্তাহের পরে শেষ হয়ে যায় একদম। দেখুন কি সুন্দর, অপূর্ব, অসাধারণ। শীতল হাওয়া, তারই সাথে সাকুরা, অসাধারণ। দেখুন পুরোটা রাস্তা জুড়ে সাকুরা ফুল ফুটে আছে। দেখুন দেখুন কি অসাধারণ দেখতে, তাই না? এই যে একটা স্মেল আসে ভেজা ভেজা টাইপের। এই পাতাগুলো লাল হয়ে যাবে শীত আসলে, যে সবুজ গাছগুলি দেখতে পাচ্ছেন সেগুলো। অসাধারণ। আসলে কেমন দেখাতে পারলাম জানি না, তবে কেমন দেখলেন আসলে সাকুরা, আমার পক্ষে যতটুকু হয়েছে আমি আপনাদের কাছে তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমাকে অনুপ্রেরণা দিবেন আপনাদেরকে আরও সুন্দর
ভিডিও উপস্থাপন করার জন্য, যেন ইন ফিউচারে আরও ভালো করে আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি, ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আমাকে অনুপ্রেরণা দেবেন। আর শিনকানসেন বলছিলাম যে দেখাবো আপনাদেরকে। তো আমি এখন ওভারব্রিজে উঠতেছি, আর ওভারব্রিজের নিচ দিয়ে হচ্ছে শিনকানসেন যায়, শিনকানসেন প্লাস অন্যান্য ট্রেনগুলো। আর শিনকানসেনটা হচ্ছে সাদা, ঠিক আছে? তো সেই ট্রেনটি যাবে, কখন যাবে সেটা জানি না, তবে এই কিছুক্ষণের মধ্যেই যাবে। দেখুন শহরটা দেখতে কি সুন্দর, কি অসাধারণ। পিছনে পাহাড় আর সাকুরা, তারই সাথে ব্যস্ত শহর, কোনো হাহাকার চিগলা পাগলা কোনো কিছুই নেই। আর ফুজিসান হচ্ছে এই যে শিনকানসেন এসে পড়েছে। ইতিমধ্যে চলেও গেছে। আর ওই যে দেখছেন দুটো বিল্ডিং এর মাঝখানে হচ্ছে ফুজিসানটা দেখা যাচ্ছে। কি অসাধারণ দৃশ্য। ফুজিসান আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানেন, এই যে দুটো বিল্ডিং আছে না, এই দুটো বিল্ডিং এর মাঝখানেই হচ্ছে ফুজিসান দেখা যাচ্ছে। ওপরে স্নো পড়ে আছে সাদা, আর নিচে হচ্ছে পাহাড়গুলো। আমার চারপাশে পাহাড়। এখানে গ্লাস দেওয়া আছে, কেউ যেন সুইসাইড না করতে পারে, গ্লাস দেওয়া আছে, ব্ল্যাক গ্লাস। ট্রেনও কেউ যেন অ্যাটাক না করতে পারে। ওরা প্রত্যেকটা জিনিস নিয়ে সতর্ক থাকে, তার জন্য এত সুন্দর। সমস্যা হওয়ার আগে ভেবে সেটাকে সমাধান করে ফেলে, সেটাই হচ্ছে সঠিক থিঙ্কিং, সঠিক পথ চলার, জীবনে এগিয়ে যাওয়ার সঠিক মাধ্যম। দেখুন কি অসাধারণ। ফুজিসান, সাথে শিনকানসেন, জেআর লাইন, আর কি লাগে। এই যে এখানে সবগুলো জায়গায় কার পার্ক হবে। আমার পিছনে এই ফুজিসান দেখা যাচ্ছে, এই যে পুরো আঙ্গুলটা দেখছেন না, এটা হচ্ছে ফুজিসান, উপরে বরফ পড়ে আছে। আহা, কি অসাধারণ, তাই না? ফুজিসান। পিছনে হচ্ছে আমার কলেজ প্রসপেরা, এই যে। তো বাই গাইস, আমি আমার কলেজে চলে এসেছি। স্কুলই বারবার চলে আসতেছে, কারণ জাপানে স্কুল শেষ করেছি, তো সে কারণে সেই স্কুল ফিলিংটাই রয়ে গেছে। তো আমি আমার কলেজে চলে এসেছি, আর পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এতটুকু, আমার কলেজ হচ্ছে প্রসপেরা কোকোসাই বিজনেস সেনমন গাক্কো দেশ। বাই বাই, সায়োনারা।